I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Hey, good morning everyone, welcome to my channel. তো আজকে হচ্ছে কি সরস্বতী পুজো উইথ ভ্যালেন্টাইন্স ডে। তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভ্যালেন্টাইন্স ডেরও শুভেচ্ছা রইল। তো আমার ভ্যালেন্টাইন্স তো এখানে নেই, আমার ভ্যালেন্টাইন রয়েছে তার বাড়িতে, আমি রয়েছি এখানে। তো এখন বাজে 11টা, অঞ্জলি দিতে যাব। সকালবেলা উঠে স্নান টান করে যেখানে অঞ্জলি দিতে যাওয়ার কথা ছিল সেখানে দেওয়া হয়নি, ব্রাহ্মণ পুজো করে ওখান থেকে চলে গেছে। এখন যাব বাড়ির সামনে আরেক জায়গায়। এটাই হয়, নিজেদের বাড়িতে পুজো না হলে পাড়ায় খুঁজতে হয় কার বাড়িতে হচ্ছে। বেশ ভালো লাগে সকালবেলার এই মোমেন্টটা। সকালবেলা উঠে হলুদ টলুদ মেখে স্নান টান করে এবার অঞ্জলি দিতে যাব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায়। এই যে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে কি অঞ্জলি দেবো। এত সুন্দর সাজিয়েছে, প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে। এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল, কাপড়ের ফুল, এগুলো হচ্ছে কি গাছের মধ্যে শুধু লাগিয়ে দিয়েছে, যার কারণে আরও সুন্দর লাগছে চারপাশটা। তো এখনও ব্রাহ্মণ আসেনি, সেই কারণে সব জোগাড় টোগাড় করে রাখা হচ্ছে। এখন অলরেডি 11:30 বাজতে যায়, কখন আসবে ব্রাহ্মণ তার কোনো ঠিক নেই। সুপর্ণা আবার এখানে দোয়াতের মধ্যে দুধ ঢেলে রাখছে, তারপর কুল দিয়ে সমস্ত কাজগুলো এগিয়ে রাখা হচ্ছে যাতে ব্রাহ্মণ আসলে সঙ্গে সঙ্গে পুজো হয়ে যায়। আর অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তো তারা না খেয়ে রয়েছে, অলরেডি 11:30 বেজে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। ব্রাহ্মণ গেছে, সামনে একটা স্কুল আছে সেখানে পুজো করতে। স্কুলের পুজোটা একটু বেশি টাইমই লাগে, তো কখন আসবে দেখা যাক। আর তোমরা একটা ছোট্ট গোপাল রয়েছে ওখানে, তোমরা দেখতে পাচ্ছ, দুটো গোপাল রয়েছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো, এবার ভালো করে দেখা যাচ্ছে, কি সুন্দর সাজিয়েছে ওকে। আবার দেখো পাগড়ি ঠাগড়ি পরিয়ে দুখানা গোপাল আছে, একটা পিতলের, একটা হচ্ছে কি মাটিরটা চেয়ারে বসে রয়েছে। তারপর ব্রাহ্মণ যেহেতু আসেনি সেজন্য আমি আর সুপর্ণা ফুল কিনতে গেছিলাম। ও গোলাপ গিফট করবে বলে গেছিল। আর গোলাপগুলো তো পুরো সোনার দামে বিক্রি হচ্ছে, এক একটা পিস হচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা। মানে গোলাপ ব্যবসা করলে এই আজকের দিনে যদি বিক্রি করতাম তাহলে রাতারাতি বড়লোক হয়ে যেতাম। মানে কি অবস্থা, এত ফুলের দাম ধারণার বাইরে। 12টা বেজে গেছে, এখনও ব্রাহ্মণ আসেনি, তাই ভাবলাম কাজটা একটু গুছিয়ে রাখি। খিচুড়ি হবে ফুলকপি দিয়ে, আগের ব্লগে আমি বললাম। তো এইদিকে হচ্ছে কি চাল আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুলকপিটা ভাজছি। তার মধ্যে যদি ব্রাহ্মণ চলে আসে গ্যাস নিভিয়ে দিয়ে চলে যাব, না হলে হচ্ছে গিয়ে রান্নাটা কমপ্লিটই করে যাব। জানি না এখনো ব্রাহ্মণ আসবে কিনা। এদিকে পুজো শুরু হয়ে গেছে, 1টা বাজে, দৌড়ে দৌড়ে এসেছি। আর এই দুটো সরস্বতীকে দেখো কি মিষ্টি লাগছে। এই আজকের দিনে কচি কাচাগুলোকে দেখলে না আমার সেই আগের কথাগুলো মনে পড়ে। ছোটোবেলায় মা গুছিয়ে শাড়ি পরিয়ে দিত, 2-4 জন বন্ধু মিলে শাড়ি পরে স্কুলে নিয়ে যেতাম, না হলে পাড়ায় এদিক ওদিক কোন মণ্ডপে পুজো হচ্ছে সেখানে প্রসাদ পাওয়া যাবে কিনা, ফল প্রসাদ, এই শাড়ির আঁচলে করে নিয়ে খেতাম আর শাড়ি ফাড়ি ভরে যেত। তো এই কচি কাচাগুলো দেখে খুব ভালো লাগছে। আর আজকের দিনে সবাই পরিপাটি করে সাজে, এটাই সবচেয়ে বড় সুন্দর বিষয়। আর পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, ঠাকুরের কাছে ফুল টুল ছড়িয়ে রয়েছে। আর কত বাচ্চারা এতক্ষণ না খেয়েছিল দেখো, অলমোস্ট 1টা বাজে, এতগুলো বাচ্চা না খেয়ে এতক্ষণ উপোস করেছিল। কিছু করার নেই, আজকের দিনে এরকম হয়, ব্রাহ্মণকে রাস্তায় দেখতে পেলে যে পায় সে টেনে নিয়ে চলে যায় তাদের বাড়ি পুজোর জন্য। কি অবস্থা মুখ চোখের, সেই অঞ্জলি এখন গিয়ে দেওয়া হলো বেলা 1টার সময়। সকাল থেকে এদিক ওদিক ঘুরে ঘুরে কোথাও হয় না 12টার অঞ্জলি 1টায় হলো। অলরেডি আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুজো শেষ হয়েছে আর আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি সব রান্না হয়ে গেছে, মানে করে তারপরে পুজো দিতে গেছি। এবার শুধু গরম গরম খাবো। আর সুপর্ণাদের 2 বোনকে আজকে আমাদের ঘরে খিচুড়ি খেতে বলেছি, তো ওদেরকে নিমন্ত্রণ করেছি। ও আমার সঙ্গে সকালে ফুলকপি কিনতে গেছিলো, আমি বললাম তোরা দুজন আমাদের ঘরে খেয়ে নিস, এই যে ঢঙি। খাওয়া হয়ে গেলে আমরা এবার রেডি হব, সবাই বেরোবো আজকে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরালাম, পরে গিয়ে পুরো ফুল আউটফিটটা দেখাচ্ছি। তাড়াহুড়ো করে বেরিয়েছি, লাবণী অনেকক্ষণ রেডি হয়ে ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমার একটু লেট হয়, ও কী করে এত তাড়াতাড়ি করে ফেলে আমি জানি না। তো ও গেছে রিক্সা রাখতে, এখান থেকে আমরা যাই কোথায়, মেন রোডে, তারপর কোথায় যাব জানি না। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। বাসে উঠে টিপটা পড়লাম, আগের থেকে মনে হচ্ছে এই মুখটা একটু বেটার লাগছে, তাই না? তো ঠিক করা হলো প্রিন্সেপ ঘাটে যাওয়া হবে। প্রিন্সেপ ঘাটে শুধু ভিড়টা দেখো, আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো, তারপর ভ্যালেন্টাইন্স ডে। আমরা যেখানে আরতি হয় সেই গেটটার সামনে আমরা নেমেছি, মানে মারাত্মক লেভেলের ভিড়।
দিদিটা হচ্ছে লাবণীর অফিস কালিগ। এই দিদিটাও এবছর আমাদের সঙ্গে টাইম কাটিয়েছে। আর প্রিন্সেপ ঘাটে যে মৎস্যকন্যা স্ট্যাচুটা আছে আমরা সেখানেই বসেছিলাম। এবার না আমরা কেউই হাঁটাহাঁটি ঘোরাঘুরি রিলস করা ফটো তুলতে এদিক ওদিক যাওয়া কোথাও যায়নি, পার্টিকুলার এক জায়গাতেই বসেছিলাম। দেখো অন্ধকারও হয়ে গেছিল। চারপাশে এত সুন্দর ভিউ আর এত সুন্দর সুন্দর ব্যান্ডের গান এখানে মানে ওরা গাইছিল, আর এত লোকজন পুরো শান্ত হয়ে শুনছিল, আর ওরাও তালে তালে কিছু কিছু মানে লিপস দিচ্ছিল। এত ভালো লাগছিল চারপাশে অ্যাটমসফিয়ারটা যে আমরা এখানেই চুপ করে বসেছিলাম। আমরা এখান থেকে উঠিনি, মানে এই জায়গায় বসেই আমরা গল্প করছিলাম, গান গাইছিলাম, তালে তালে হাততালি দিচ্ছিলাম। বেশ দারুণ কেটেছে। বয়স হচ্ছে তো বোঝা যাচ্ছে, কোথাও আর নড়তে চড়তে ইচ্ছা করে না বেশি। ভিউটা খালি দেখো। আমরা ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা দেখতে যাব, বাট আর এত ভিড়ের মধ্যে আর এগোনোর সাহস পাইনি। এখানেই বসেছিলাম, এখানে অনেকটা সময় কাটালাম, ফটো টটো তুললাম। এখানের একটা ব্যাপার হচ্ছে কি, সকালবেলার একটা আলাদা সৌন্দর্য, যখন সূর্যাস্ত যায় তখন আর একটা সৌন্দর্য, আবার এই রাতের বেলার আর একটা সৌন্দর্য। দারুণ। এখনও গান বাজনা চলছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো, অনেকটা রাত হয়ে যাচ্ছে। আমরা এই দোকানটা থেকে পার্টিকুলার যখনই আসি তখনই চা খাই। এত সুন্দর চা করে, এই মাটির ভাঁড়ে চাটা, আর ফ্লেভারটা দারুণ লাগে। এই যে লাবণী গেছে চা আনতে, আর আমি আর ওই সুপ্রিয়া দি এখানে দাঁড়িয়েছিলাম এক সাইডে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম, অনেক সুখ দুঃখের মনের কথা শেয়ার করা হলো। এই যে চা নিয়ে ম্যাডাম চলে এসেছে। আর এখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে গিয়ে, বিশেষ করে লাবণীর অফিস কালিগ, আমাদের পাড়ার অনেক ফ্রেন্ড, অনেকের সঙ্গে দেখা হয়েছে। আর চা নিয়ে একটু ফটোশ্যুট করবো না, ওটা তো হতেই পারে না। চা খাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম কোথায় ডিনার করতে যাব। তারপর অনেকটাও রাত হয়ে যাচ্ছিলো, তখন সুপ্রিয়াদি বললাম ডিনার করার প্রয়োজন নেই, এখান থেকে চাউমিন নিয়ে খাওয়া হোক, হয়ে তারপর যে যার মতন বাড়ি চলে যাব। তাই জন্য ডিনার করার প্ল্যানটা মানে ক্যান্সেল করা হয়েছিল কালকে। সুপ্রিয়াদির বাড়ি হচ্ছে গিয়ে সোনারপুরের ওইদিকে, তাই সুপ্রিয়াদিকে বললাম তুমি মাঝেরহাট স্টেশন অবধি আমাদের সঙ্গে চলো, তারপরে তুমি নেমে তারাতলা দিয়ে অটো বা বাস ধরে তুমি চলে যাবে। তাই জন্য সুপ্রিয়াদি আমাদের সঙ্গে যাচ্ছিলো। বাস থেকে নেমে আমাদের পঞ্চাননতলা SBI পার্কে হচ্ছে কি খুব বড় করে সরস্বতী পুজো হয়। সব কটা পুজোই হয়, প্রতি বছরই হয়। তো ওটাতে দেখবো না সেটা তো হতেই পারে না। এত সুন্দর করেছিল প্রতিমাটা, দারুণ লাগছিল দেখতে। তো গেলাম ওখানে। এবার বাড়ি যাওয়ার পালা। আমরা কিন্তু সেরকম একটা হাঁটাহাঁটি কিছুই করিনি, তাও হচ্ছে গিয়ে কেমন টায়ার্ডনেস কাজ করছে ভেতরে একটা। শেষের দিকে একটু হাঁটাহাঁটি হয়েছিল, সেই জন্যই হয়তো। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। টায়ার্ড, ভীষণ ভীষণ একটু টায়ার্ড, কারণ ওখানে বসেছিলাম, বেশি হাঁটাহাঁটি কিছু হয়নি। বাট এই একটু এদিক ওদিক ঘুরে টুরে আসার পর বোঝা যাচ্ছে না মুখটা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আমি হচ্ছে কি যে কোনো একটা ফটো দিয়ে দেবো তোমাদেরকে আমার ফুল আউটফিটের, আমাকে জানিও কেমন লাগছিল আজকে আমাকে। চশমা পরে দেখো দুটো চশমার দাগ পড়ে গেছে দু সাইডে। এখন বাজে রাত্রির এখন 9:30 বাজে, বেশি রাত হয়নি। আমরা বাইরে ডিনার করিনি, চাউজা খেয়েছিলাম, তাতেই পেট ভরে গেছিলো। আমরা ডিনার করার প্ল্যান ছিল কিন্তু পেট ভরে গেছে বলে আর খাইনি। তো এই তো চলে এসেছি, এখন ফ্রেশ হবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়ালাম না। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বললাম তো মাথা কাজ করছে না। আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।